বাগেরহাটের কচুয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করেন এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। বিস্তারিত দেখুন রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়ায় প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 ডিসেম্বর সন্ধ্যা 6টায় কচুয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন এবং হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সভাপতি তুহিন খান, চ্যানেল এস-এর সাংবাদিক শেখ রাকিবুল হাসান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কচুয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম সহ বিভিন্ন সাংবাদিক ও বিশিষ্টজনেরা। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও স্বাধীনতার প্রাক্কালে তাদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। এরপরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।